2023-24 অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১,৭৮,৭১,৬০,০০০ টাকা। অর্থবছর শেষে আয়ের হিসাব দাঁড়ায় লক্ষ্যমাত্রার ৯১৫,৪০,০০,০০০ টাকায়। বন্দর সংশ্লিষ্টরা জানান, সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গত ২ বছর ধরে কমেছে কৃষিপণ্য, গোখাদ্য ও পাথর আমদানি। শূন্যের কোটায় নেমেছে ফল আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবহন সংকট ও অতিরিক্ত কর আদায়ের কারণে আমদানিকারকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এই বন্দর থেকে। অতিরিক্ত মাসুলের কারণে আমাদেরকে মনে করেন এই বড় বড় যে ফিডমুলগুলো ছিল এদের ব্যবসা গুটিয়ে ওরা চলে গেছে মনে করেন বিভিন্ন পোর্টে। বেশি খরচ, তারপর আপনার মনে করেন হয়রানি, একটা এক্সামিন করতে অনেকক্ষণ হয়রানি, গাড়ি ছাড়তে অনেক দেরি। এই জটিলতার কারণে দেখে যে অনেক গাড়ি কমে যাচ্ছে, ইম্পোর্টাররা মুখ ফিরিয়ে নিচ্ছে। সোনা মসজিদ স্থলবন্দর থেকে যে ঢাকা রুটে যে গাড়িগুলো যে চলাচল করে অনেক জ্যাম, যেটার কারণে দেখা গেল যে কি স্মুথলি সঠিক সময়ে পণ্যগুলা সঠিক জায়গায় যেতে পারে না। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আর অভিযোগ অস্বীকার করে বন্দর কর্তৃপক্ষের দাবি, সব সুবিধা থাকলেও ডলার সংকট সহ বিভিন্ন কারণে আমদানি কমেছে। ডলার সংকট হোক বা অন্যান্য কারণেই হোক, গাড়ির সংখ্যা অনেক কম, অর্ধেকে নেমে এসছে। এই কারণে রাজস্ব অনেকটা এই বন্দরে কম। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, সোনা মসজিদ স্থলবন্দরে 2021-22 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 142,31,00,000 টাকা ও 2020-21 অর্থ বছরে 234,74,00,000 টাকা বেশি রাজস্ব আদায় হয়েছিল। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।